এভরিওয়ান ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2023-25 নিয়ে আলোচনা করব। এখানে আমরা সাবজেক্ট কন্টেম্পোরারি স্টাডিজ CC03 চ্যাপ্টার 7 শুরু করেছি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এখানে আমরা চ্যাপ্টার 7-এর প্রথম পর্ব আলোচনা ইতিমধ্যে করে ফেলেছি। এখানে আমরা চ্যাপ্টার 7-এর প্রথম পর্ব ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। এখান থেকে গুরুত্বপূর্ণ 10টা 2 নম্বরের প্রশ্ন এখান থেকে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আরও কিছু 2 নম্বরের প্রশ্ন এখান থেকে আলোচনা করব। আজকে আমাদের দ্বিতীয় পর্ব 7 নম্বর চ্যাপ্টারের প্রথম প্রশ্ন হচ্ছে, মুখ ও বধির শিশু বলতে কাদের বোঝানো হয়? যে সকল শিশু কথা বলতে পারে না তাদের মুখ বোবা বা ডাম্ব বলা হয়, এবং যে সমস্ত শিশু কানে শুনতে পায় না তাদের বধির, কালা বা ডাফ বলা হয়ে থাকে। 12 নম্বর প্রশ্ন, বধির শিশুদের শ্রেণীবিভাগ উল্লেখ করো। ভারত সরকারের জনকল্যাণ মন্ত্রকের তথ্যের ভিত্তিতে মাত্রা অনুযায়ী বধিরতাকে 6 ভাগে ভাগ করা যায়। 1 স্বল্প বধিরতা, 2 মৃদু বধিরতা, 3 মাঝারি বধিরতা, 4 গুরুতর বধিরতা, 5 প্রায় সম্পূর্ণ বধিরতা এবং 6 হচ্ছে সম্পূর্ণ বধিরতা। 13 নম্বর প্রশ্ন, ক্রিপল্ড বা বিকলাঙ্গ বলতে কী বোঝো? ক্রিপল্ড বলতে বোঝায় সেই সমস্ত শিশুদের যাদের পা অথবা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ ত্রুটি থাকে, সেই কারণে তারা পায়ের ওপর ভর করে দাঁড়াতে পারে না বা সেই অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারে না। 14 নম্বর প্রশ্ন, ল্যাক্টোমোটো হ্যান্ডিক্যাপ বলতে কী বোঝো? ল্যাক্টোমোটো হ্যান্ডিক্যাপ বলতে তাদের বোঝানো হয় যাদের স্নায়বিক বা কেন্দ্রীয় তন্ত্রে কোনো সমস্যার কারণে চলাফেরার সমস্যা তৈরি হয়। একটি পা কিংবা উভয় পায়ের অভাবে এই সমস্যা তৈরি হয়। 15 নম্বর প্রশ্ন, নিউরোম্যাসকুলার ডিসঅর্ডার বলতে কী বোঝো? নিউরোম্যাসকুলার ডিসঅর্ডার বলতে সেই সমস্ত শিশুকে বোঝায় যাদের সুনির্দিষ্ট স্নায়বিক অসুস্থতার কারণে সমস্যা তৈরি হয়। মূলত স্নায়ুগুলো তাদের অকেজো হয়েছে এবং সেই জন্য তারা কোনো কাজ করতে পারে না, তাদের অঙ্গ সঞ্চালন করতে পারে না বা পায়ের সাহায্যে চলতে পারে না বা হাতের নড়াচড়া করাতে পারে না ইত্যাদি। 16 নম্বর প্রশ্ন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কাদের বলা হয়? বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে সেই সব শিশুদের বোঝায় যারা তাদের সমবয়স্কদের তুলনায় যাদের বুদ্ধির সংবেদন, শারীরিক বৈশিষ্ট্য, ভাব বিনিময়ের ক্ষমতা এবং সামাজিক দক্ষতা উল্লেখযোগ্য মাত্রার কম বা বেশি হয়, অর্থাৎ যারা সাধারণের বাহিরে তারাই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। বুদ্ধাঙ্কের দিক থেকে বলা যায় যাদের বুদ্ধাঙ্ক 75-এর নিচে এবং 120-র উপরে, তাহলে তারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হয়ে থাকে। এরপরে 17 নম্বর প্রশ্ন, ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশু বলতে কী বোঝো? সাধারণভাবে যারা চোখে দেখতে পায় না তাদেরকে আমরা দৃষ্টিহীন বলে থাকি, কিন্তু যে সমস্ত ব্যক্তি 1.5 মিটার দূরত্ব থেকে আঙুল গুনতে পারে না তাকে দৃষ্টিহীন বা ব্যাহত দৃষ্টিসম্পন্ন বলা হয়ে থাকে। ব্যাহত দৃষ্টিসম্পন্ন বলা হয়ে থাকে। সম্পূর্ণ দৃষ্টিহীন বলতে কী বোঝো? যারা একেবারে দেখতে পায় না এবং পড়াশোনার জন্য ব্রেইল পদ্ধতির উপর নির্ভরশীল তাদেরকে সম্পূর্ণ দৃষ্টিহীন বলা হয়ে থাকে। 19 নম্বর প্রশ্ন, আংশিক দৃষ্টিহীন বলতে কী বোঝো? যে সকল শিশুর দৃষ্টিশক্তি স্বাভাবিকদের থেকে দুর্বল এবং যারা বড় হরফে ছাপানো লেখা পড়তে পারে কিংবা বিশেষ পরিস্থিতিতে কিছু কিছু স্বাভাবিক লেখাও পড়তে পারে, এদের আংশিক দৃষ্টিসম্পন্ন বা আংশিক দৃষ্টিহীন বলা হয়ে থাকে। যেসব শিশুদের দৃষ্টিশক্তি স্বাভাবিকদের থেকে দুর্বল এবং যারা বড় হরফে ছাপানো অক্ষরগুলো পড়তেও পারে, আবার কিছু ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে কোনো চশমা ইত্যাদির সাহায্যে বা লেন্সের সাহায্যে কিছু স্বাভাবিক লেখাও তারা পড়ে ফেলতে পারে, এদেরকে আংশিক দৃষ্টিসম্পন্ন বা আংশিক দৃষ্টিহীন বলা হয়ে থাকে। ব্রেইল পদ্ধতি বলতে কী বোঝো? 20 নম্বরের প্রশ্ন, দৃষ্টিহীন ছেলে মেয়েদের স্পর্শ পদ্ধতির মাধ্যমে পড়ানোর জন্য বর্তমান যুগে সারা বিশ্বে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো ব্রেইল পদ্ধতি। এই পদ্ধতি ফ্রান্সের বিশিষ্ট শিক্ষাবিদ লুইস ব্রেইল, যিনি নিজেও কিন্তু একজন অন্ধ ব্যক্তি ছিলেন, তিনি 1829 খ্রিস্টাব্দে এই বিশেষ পদ্ধতির প্রচলন করেন। এই ব্রেইল ব্যবস্থায় পুরো কার্ডবোর্ড বা কাগজের উপর যে সূচালো শক্ত বস্তুর দ্বারা উঁচু উঁচু ডট বা বিন্দু দেওয়া হয় তাকে স্টাইলাস বলা হয়। এই ব্রেইল ব্যবস্থার মূলত 6টি উঁচু উঁচু বিন্দুকে ভিন্নভাবে সাজিয়ে লেখা হয়ে থাকে। এই ব্যবস্থায় বাম দিক থেকে ডান দিকে লেখা হয়। শিক্ষার্থীরা এই উঁচু উঁচু বিন্দুগুলিকে হাতের আঙুলের স্পর্শের মাধ্যমে ব্রেইল বই পাঠ করে থাকে। এই ছিল তোমাদের ব্রেইল পদ্ধতি বলতে কী বোঝো। এটা যদি একটি শর্ট নোট হিসাবেও আসে, তোমাদের আসে 3 অথবা 4, তাহলেও তোমরা এই বিষয়টিকে খুব সুন্দর করে গুছিয়ে লিখে দিতে পারবে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। এগুলো আমরা 2 নম্বরের জন্য উল্লেখ করলাম। অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে বাকি সাজেশনের ভিডিওগুলো এবং প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখে নিও।